পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যাতে করে আমাদের এই লাইভটা আমাদের যে ইউটিউব নতুন চ্যানেল হয়েছে সেখানে দেওয়া হয়। মিলেদারটা এক সাইডে রাখো না, ওই দিকে রাখো, ওই সবাই রাখছো ওইদিকে। মিলেদার রেখে আসো প্লিজ। স্যার মাঝখানে আপনি সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজ আমাদের শ্রদ্ধেয় এজিএম স্যার তিনি আমাদের আল মুসলিম গ্রুপ কর্মস্থল ত্যাগ করে অন্য জায়গায় পরবর্তী চাকরি পেয়েছেন, ওখানে চলে যাবেন। সেই উপলক্ষে আজকে তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। আর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের এ পর্যায়ে পবিত্র কুরআন তেলাওয়াত করতেছেন আমাদের ফিনিশিং এর কোয়ালিটি কন্ট্রোলার আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاتر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا من الأنعام أزواجا يزرعكم فيه ليس كمثله شيء وهو السميع البصير. له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه ليس كمثله شيء. كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء
يهدي إليه من ينيب صدق الله المولانا العظيم ইরশাদ হচ্ছে, তিনি আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনি তোমাদের মধ্যে হতে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং পশুদের মধ্যে হতেও সৃষ্টি করেছেন পশুদের জোড়া। এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন। কোন কিছুই তার সদৃশ নয়। তিনি সর্বোচ্চতা, সর্বদ্রষ্টা। আকাশমণ্ডল ও পৃথিবীর চাবি তার নিকট। তিনি যার প্রতি ইচ্ছা জীবন যাপন করার বর্ধিত করেন। নিশ্চয় তিনি সর্ব বিষয়ে অবহিত। আমি তোমাদের জন্য নির্ধারিত করেছি ধর্ম ইসলামকে, যার নির্দেশ দিয়েছিলাম নূহ আলাইহিস সালামকে, যা আমি প্রত্যাদেশ করেছি তোমাকে, যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মুসা ও ঈসাকে, এই বলে যে তোমরা ধর্মকে প্রতিষ্ঠিত করো এবং তাতে মতভেদ করো না। তুমি মুশরিকদের যার প্রতি আহ্বান করো তা তাদের নিকট দুর্বলই মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা ধর্মের প্রতি আকৃষ্ট করেন এবং যে তার অভিমুখী হয় তাকে ধর্মের প্রতি পরিচালিত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। তো এই অনুষ্ঠানের এ পর্যায়ে আলোচনা রাখবেন আমাদের ফিনিশিং এর কোয়ালিটি ম্যানেজার ইয়াকুব স্যার। এ পর্যায়ে আলোচনা রাখতেছেন ফিনিশিং এর কোয়ালিটি ম্যানেজার ইয়াকুব স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি আসহাবি আজমাইন। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই বিদায় সংবর্ধনীয় অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় এজিএম স্যার, আর উপস্থিত আছেন আমার কলিগ মিজান ভাই, আরো উপস্থিত আছেন আমাদের সহকর্মী ভাই। সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই বিদায়ী এই অনুষ্ঠানে সুন্দর একটা আয়োজন যে করছেন, যে পরিচালনা করতেছেন, তাকে মোবারকবাদ জানাই। এবং এখানে আরো সবাই আমরা শৌখিন। আসলে এখানে আমাদের শ্রদ্ধেয় এজিএম স্যার দীর্ঘ 2.5 বছর আমাদের মাঝে কাজ করছেন। আমরা স্যারকে হয়তো রাখতে পারলাম না, বা স্যারে অন্য কোথাও ভালো অফার পাইছেন, যার কারণে এখান থেকে স্যারে চলে যাচ্ছেন। আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমি যে সূরাটা তেলাওয়াত করলাম, কোরআন কারীমের 103 নম্বর সূরা, আয়াত আছে 3টি, রুকু 1টি। খুব ইম্পর্টেন্ট একটা সূরা। হযরত তাইমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এই সূরা যদি কারো ইয়ার ভিতরে থাকে দিলে, বা সে যদি এই সূরাটাকে লালন করে মনে দিলে, এই
3টা আয়াতে এবং 4টা কথা আল্লাহ তাআলা এখানে বলছেন, এইটুকুই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এখানে প্রথমে আল্লাহ তাআলা বলছেন যে এই সূরা, যে সূরা আসর আমি তেলাওয়াত করলাম, তেলাওয়াতকৃত আয়াত ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম, এখানে কালের কসম বলা হয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমন্ত্রিত আছে। ইল্লাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণ করেছে। সূরাটি মাক্কি সূরা। আমরা জানি 2টি ভাগে সূরা অবতীর্ণ, একটা মদিনায় যেটা অবতীর্ণ হয়েছে সেটা মাদানী সূরা বলি, আর যেটা মাক্কি এই মক্কা জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সূরা নাযিল হয়েছে সেটা আমরা চিনি মাক্কি হিসেবে। আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো আমার সত্যিও স্যার এজ এ লিডার, এজ এ টিম, ওনার নির্দেশ অনুযায়ী আমরা কাজ পরিচালনা করছি। ওনার নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় সফর করছি, ঠিক আছে। সো স্যার, আমার অনেক কষ্ট লাগতেছে যে আজকে স্যার কি এইভাবে আমাদের মাছ থেকে কি বিদায় দিতে হবে। আমি আমাদের মুখ থেকে বলি যে এজ এ লিডার হিসাবে, এজ এ পারফেক্ট মানুষ, এজ এ আমাদের গার্ডিয়ান হিসেবে তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা সেই নির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করছি এবং যেভাবে গাইড করছেন, যেভাবে কাজ করার চেষ্টা করছেন, আমরা সেভাবে কাজ করতে সক্ষম হয়েছি। তো আমরা স্যারকে জানাবো যে আমরা অনেক কাজ করার ক্ষেত্রে আমাদের একটু ভুল ভ্রান্তি হতে পারে বা হয়েছে, বা স্যারের কথা শুনি নাই, সেক্ষেত্রে স্যারকে আমি বলবো আমাদের সবাইকে যেন মাফ করে দেন। এবং এইটাই মানুষ মাত্র ভুলের উদ্দেশ্য, ভুল হইতে পারে। আমরা সবাই স্যারকে ক্ষমা করে দেবো। স্যারকেও আমি অনুরোধ করবো স্যারও যেন আমাদের সবাইকে দোয়া করে এবং আমরা যেন সঠিকভাবে কাজ পরিচালনা করতে পারি, সঠিক ওয়েতে চলতে পারি, সঠিকভাবে করতে পারি, সেটা স্যারের প্রতি আমাদের প্রত্যাশা। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শাহজাহান। আমি শাহজাহান ভাইকে সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরবে সাগর পাড়ি দেব নেই তো আমার তরি, আরবে সাগর পাড়ি দেব নেই তো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তরি, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তরি, আমাকে সঙ্গে নাও ভাই,
আমি কি বা করি, সঙ্গে যদি নালো মোরে দিয়ে মদিনায়, সঙ্গে যদি নালো মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও নবীজিরাও যায়, এই গরিবের সালাম দিও নবীজিরাও যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। অনুষ্ঠানের এ পর্যায়ে আলোচনা নিয়ে আসতেছেন আমার স্যারের অবর্তমানে যিনি আমার গার্জিয়ান মোহাম্মদ মিজান, কোয়ালিটি ম্যানেজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে সবাই, কেননা স্যারে এখানে সে দীর্ঘদিন থাকার জন্য আসে না। আমরা স্যারের কাছে একটাই অনুরোধ আমাদের, যদি এরপর এখান থেকে আবার আমাদের এই অফিসে স্যারের এর চেয়ে বড় পোস্টের পায়, আমাদের দৃঢ় বিশ্বাস স্যার আবার আমাদের মাঝে ফিরে আসবে। কেননা আসবে, স্যার যেরকম আমাদের আপন করে নিয়েছিল, আমরাও স্যারকে অতি অল্প সময়ের ভিতরে অনেক আপন করে নিয়েছি। না নিলে আমরা এরকম অনেক কাজ করছি, কিন্তু এরকম কাজ কি কোনোদিন হয়েছে? হয় নাই। কিন্তু এই স্যারে আসার পরে আমরা অনেক কিছুই উপভোগ করতে পারছি। লিডার যদি লিডারের মতন হয় তাহলে অনেক কিছুই সম্ভব, যদি তার বাস্তবতা প্রমাণে আমাদের কি এজিএম স্যার। একটা রাস্তায় যখন ক্লান্ত পরিশ্রমে অনেক লোক থাকে, যদি বটগাছ একটা থাকে, ওই বটগাছের নিচে যখন সে আশ্রয় নেয় তখনই সে অনুভব করে যে বটগাছটা কি জিনিস। যখন তার ক্লান্ত শরীর না থাকে, ওই বটগাছের মূল্য তখন সে দিতে পারে না। দিতে পারে কখন? যখন তার ক্লান্ত শরীর ওই বটগাছের নিচে বসে যখন তে বিশ্রাম নেয়, তখনই বুঝে। তা আমরা যে একজন গার্জিয়ান পাইছিলাম, কিন্তু সে চলে যাওয়ার পরে আমরা অনুভব করতে পারবো যে আমরা কাকে হারাইছি। সে থাকতে আমরা এটা অনুভব করতে পারি না, কিন্তু সে অনুভব করতে পারছে তার নিচের লেভেলের যে লোকটা ছিল, এ অনুভব করছে যেদিন সাজে মাঝে মাঝে অসুস্থ ছিল, আসতে পারে না, ওই দিন অনুভব করা যাচ্ছে যে আমার মাথার উপর যে ছাতাটা ছিল সে আজকে আসছে না নাই। বৃষ্টি যখন আসে তখনই অনুভব করা যায় ছাতার কি দরকার। যখন বৃষ্টি থেমে যায় তখন ওই ছাতাটাকে একটা বোঝা হিসাবে মনে হয়। এটাই আমাদের বাস্তবতা না। স্যার যখন ছিল, আমরা অনেক জায়গা থেকে হেল্প তার মাধ্যমে আমরা পাইছি। তাই স্যারে আজকে আমাদের ছেড়ে যাচ্ছে, আমরাও স্যারের জন্য দোয়া করি, সে ভালো জায়গায় যাক। সবাই চায় জীবনে কিছু করার জন্য। ঘড়ির কাঁটা যেরকম থেমে থাকে না, মানুষের জীবনও কিন্তু এরকম থেমে থাকে না। আস্তে আস্তে কি ঘড়ির কাঁটার সাথে মানুষের জীবনও বদলায়। তা আমরা স্যারের জন্য দোয়া করব, স্যারে যেখানে যায় যেন ভালো থাকে। এবং আমাদেরও আশা যাতে আমরা স্যারের সাড়া দিলে স্যারে যাতে আমাদের সাড়া দেয়। এটা স্যারের কাছে আমাদের আবদার এবং বিশ্বাস। আমার দৃঢ় বিশ্বাস যে আমরা যদি স্যারকে সাড়া দিই তাহলে কি নিশ্চয়ই স্যার আমাদের সাড়া দিবে, এটা আমি আশা করি। কেন আমি দীর্ঘ 2.5 বছর যাবৎ স্যারের সাথে ছিলাম, কিভাবে কাজ করছি স্যারেরা ভালোই জানে, আমিও জানি কতটুকু স্যারে আমাদের ফিডব্যাক দিচ্ছে, আমরা কতটুকু দিচ্ছি। কিন্তু কাজের বেলায় বিভিন্ন প্রবলেম হয়, সবাই সব চাহিদা কেউ পূরণ করতে পারে না, পারে না। কিন্তু তাই আশা করি স্যারে ভালো থাকুক। কিন্তু আমার শেষ কথা হইল, আমরা একাত্রে অনেকদিন যাবৎ কাজ করছি,
হয়তো আমাদের চলন আচার আঙ্গিতে স্যারে কষ্ট পাইতে পারে। এর জন্য আমি স্যারের কাছে ক্ষমা প্রার্থী, স্যার আমাদের ক্ষমা করে দেবে। আর আমরাও কাজের ক্ষেত্রে স্যারে যদি কোনো কথা বলে, আমার দৃঢ় বিশ্বাস এবং স্যারে এরকম কোনো কথা বা এরকম কোনো কাজ করে নাই যাতে আমরা আঘাত পাইছি। আর যদি আঘাত আমরা পাই, তাহলে আজকের এই দিনে এই যে অনুষ্ঠানটা আমরা সবাই আয়োজন করছি, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্যারকে সবাই ক্ষমা করে দেব, স্যারও আমাদের ক্ষমা করে দেবে, নাকি? এই বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। কথা হচ্ছে। ধন্যবাদ মাসুম। কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোফাক্কিরুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, হয়েছি রোসাতি আসবে গভীর রাতে, আমার যখন ফুরাবে দিন আসবে গভীর রাতে, দেখো প্রভু এ জীবনে হয়েছি রোসাতি আসবে গভীর রাতে, জীবন নদীর দুকুল জুড়ে আসলে থাকবে না আর দু চোখ জুড়ে একটু আলো দিশা, জীবন নদীর দুকুল জুড়ে থাকবে না আর দু চোখ জুড়ে একটু আলো দিশা, দিন আমার অন্ধ সখী দেখো তুমি বাতি রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গভীর রাতি, দেখো প্রভু এ জীবনে হয়েছি রোসাতি আসবে গহীন রাতি, আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা, আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা, আখির আলো নিভে গেলে মনের আলো দিয়ে থাকবে না আর দু চোখ জুড়ে একটু আলো দিশা, সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ সখে থেকো তুমি বাতি আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। আসসালামু আলাইকুম। মারহাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখানে একটা বিদায় অনুষ্ঠানে সবাই একত্রিত হয়েছি, কিন্তু এটা আসলে বিদায় আমরা দিতে আছি, কিন্তু সামনে থেকে আমরা বিদায় দিতে আছি, কি থেকে? সামনে থেকে, কিন্তু আমরা আমাদের হৃদয় মন থেকে আমরা বিদায় দিতে পারতেছি না। পারবো? আমরা কেউ কি তাকে মন থেকে কেউ বিদায় দিতে পারবো? পারবো না। আমরা এমনই একটা, আমার এই 17 বছর বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করছি, এই পর্যন্ত এত সুন্দর একটা স্যার আমরা পাই নাই। বলছে তোমরা যদি কোনো ভুল করো সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, হ্যাঁ, তাহলে আমি তোমাদের সঠিক ফিডব্যাক দেব।
এবং স্যারের একটা ক্রেডিট, এত সুন্দর একটা ক্রেডিট আমি কখনো দেখি নাই। স্যারে কোনো কিছু নিয়ে টেনশন ফিল করে। এই স্যারের সুন্দর ঠান্ডা মাথায় একটা ডিসিশন দিয়ে দেয় যে এই পক্ষে যাও, একবার ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আমরা একটা সঠিক একটা সিদ্ধান্ত পেয়েছি এবং যতই ভুল করছি আমরা, এবং আমিও করছি অনেকটা ভুল করার পর স্যারের জানানোর সাথে সাথে আমাকে বলছে ঠিক আছে এরকম করো, একটু ঠিক করে দেওয়া। কিন্তু এই ভরসাটা আমার চাকরির এতদিন বয়স কিন্তু এরকমের পাই নাই। তাই আমরা আশা করি যে আমাদের এখান থেকে যে সিও স্যার আতিক স্যার চলে গেছিল, কি হিসাবে আসছিল উনি, পিডি হিসাবে আসছিল, এখন কি হিসাবে সিও হিসাবে। আমরা চাই যেন আমাদের স্যার এরকম একটা পোস্ট নিয়ে আবার আমাদের মাঝে ব্যাক করে দেবেন, যে জায়গায় যাইতে আছে ইনশাল্লাহ ভালো থাকুক। আমরা তার শরীর স্বাস্থ্যের জন্য সবসময় দোয়া করব যাতে আল্লাহ তাকে সুস্থ রাখে এবং ভালো মতো অন্য জায়গায় কাজ করতে পারে, এবং আমাদের প্রতি তার যেন তার ভালোবাসা, আমরা কোন একটা ডিসিশন চাইলে স্যারের একটা ফোন দিলে আমাদের একটা আশা যে অবশ্যই এক্সপেক্ট করবে এবং সাড়া দেবে। এবং আমরা এখানে অনেকদিন কাজ করি, আমাদের যেভাবে স্যারের ফিডব্যাকটা দেওয়ার উচিত ছিল আমরা এই রকমের ফিডব্যাক দিতে পারি নাই। এজন্য স্যারের কাছে স্যারে আমাদের জন্য অনেক জায়গায় অনেক কথাও শুনছে না, এজন্য চাবো যে স্যারে যেন আমাদের এই কথা শোনার জন্য আমাদের দৃষ্টিতে আমাদের ক্ষমা করে দেয় এবং আমাকেও যেন ক্ষমা করে দেয়। আমি দোয়া করি আল্লাহ যেন স্যারকে ভালো রাখে এবং সুস্থ থাকে। আল্লাহ ধন্যবাদ আমার সিনিয়র স্যারেরা এবং আমার কলিগ ভাইয়েরা, সবাইকে সালাম আলাইকুম। আসলে কি বলবো, মানে একটা মানুষের প্রতি কতটুকু ভালোবাসা হলে পারে আজকের এই দিনটা, মানে এরকম একটা পরিস্থিতি হতে পারে আমি আমার দেখা নাই। আমি গার্মেন্টসে আমি 3-4টা ফ্যাক্টরি চাকরি করছি, তো গার্মেন্টস সেক্টর এরকম হয় না। তো কতটা ভালোবাসা থাকলে একটা মানুষের প্রতি আস্থা থাকলে এরকম একটা বিদায়ে বা এরকম একটা অনুষ্ঠান হয় আমার দেখা নাই। তো আমি বেশি কিছু বলবো না, আমি শুধু একটা কথা বলবো স্যারের কাছে, স্যার আমরা এখানে আপনার সাথে কাজ করার প্রেক্ষাপটে যদি কোনো ভুল করে থাকি বা কোনো বেয়াদবি করে থাকি, তাহলে আমি আমার কলিগ ভাইদের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি স্যার, আপনি আমাদের ক্ষমা করে দেবেন স্যার। আর আপনার প্রতি আমাদের কোনো স্যার কোনো আকৃষ্ট বা কোনো কিছু নাই স্যার, আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনার পথ যে পথ আমাদের দেখা গেছেন এই পথে অনুসারে আমরা চলতে পারি স্যার। আপনি আমাদের কোনোদিন বেয়াদবি শেখান নাই, খারাপ করতে শেখান নাই, ভালো করে শেখাইতেন স্যার। এইভাবে যেন আমরা আপনার পথ অনুসারে আমরা চলতে পারি স্যার, এই বলে আমার সম্পর্কে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সিনিয়র পার্সন অনেক আছে, আমি আপনাদের মাঝে খুব অল্প দিন ধরে আসছি। আমি কাজ করি অলমোস্ট অনেকদিন যাবত, কিন্তু আপনাদের সাথে কাজ করার তেমন একটা সৌভাগ্য আমার হয় নাই। তো আসতেই আমি চিন্তা ভাবনা করছি আপনাদের সাথে কাজ করবো ইনশাল্লাহ। তো আমি এখানে একটু ফিল করতেছি যে আপনাদের মাঝে যে স্যার ছিল সে আমার লাইফে হয়তো 18 দিন ধরে আসছে কর্মজীবনে। আমি তার এই ভালো দিকগুলো আমি খুব করতেছি, মিস করতেছি যে আমি আসলাম আর স্যারে এখান থেকে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আজকের প্রোগ্রামের এত সুন্দর আয়োজন করার জন্য আজকের প্রোগ্রামের যে সঞ্চালক তাকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের আমাদের শ্রদ্ধেয় ম্যানেজার স্যারবৃন্দ, আমাদের আজকের প্রোগ্রামের প্রধান যে মেহমান, প্রধান আকর্ষণ আমাদের শ্রদ্ধেয় এলিয়ান স্যার সহ আমাদের সহপাঠীবৃন্দ। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকমের একটা পরিবেশ আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত একমাত্র সত্যের মাপকাঠি সফল রাষ্ট্রনায়ক যারা আমরা মুসলিম তারা যার আদর্শ লালন করে চলি সেই মহামানবের সাথে দরুদ ও সালাম পেশ করছি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে যে এই বিদায়ী দিবস সম্বর্ধনা অনুষ্ঠান, তো এখানে আমি সংক্ষেপে কিছু বলেই শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় এজিএম স্যার, আমি এখানে বিবিএল থেকে আসার পর থেকেই স্যারকে পেয়েছি। এতদিন যেভাবে আমি স্যারকে পেয়েছি, ওনার আচার ব্যবহার থেকে শুরু করে নিয়ে কাজে কর্মে আমরা যে পরিবেশটা পেয়েছি, ইতিপূর্বে আমি আমার চাকরি লাইফে এরকমের স্যার খুব কম পেয়েছি। আমি একটু আগে অনেকেই অনেক কথা বললেন, স্যারের যে পথ আমরা অনুসরণ যদি করতে পারি, আমাদের যদি লক্ষ্য হয়, উদ্দেশ্য হয়, যেটা আমরা আগামীতে নিজেদেরকে আরো ডেভেলপ করতে পারবো, এই চিন্তাধারা যদি থাকে, তাহলে স্যারকে অনুসরণ করা আমি মনে করি উচিত। কাউকে না কাউকে আইডল হিসেবে নিয়েই তো আসলে আমাদের পথ চলা। যেমন আমাদের আদর্শ হওয়া উচিত একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমরা আজকে যে জিনিসটা হারাতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে পথ চলার যে আদর্শ ছিল, সে আদর্শটা আমরা হাতে যাচ্ছি। আমরা দোয়া করব স্যার যেখানে যান সেখানে যেন ভালো থাকে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যেন স্যারকে সেই দিনের উপর ইস্তেকামত থাকার মতো তৌফিক দান করেন। পরিবার জীবনে যেন স্যার দিনটাকে, ইসলামটাকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করেন, এই অনুরোধ আমার পক্ষ থেকে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের এক জায়গায় বলেছেন যে তাতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আমার রজ্জুকে আঁকড়ে ধরে পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে সেই নির্দেশনা দিলেন, সংঘবদ্ধ থাকার নির্দেশনা দিলেন? আপনারা বিগত দিনগুলো অনুভব করলে বুঝতে পারবেন যে আমাদের সংঘবদ্ধ প্রচেষ্টাটাই আমাদেরকে কত দূরে এগিয়ে নিয়েছে। আমরা যদি ছাড়ের কথার বাইরে চলতাম, তাহলে আমরা এতদূর পর্যন্ত আসতে পারতাম না। এই পর্যায়ে আজকে যে অংশ হিসেবে আমরা চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনাটা দিয়েছেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আমরা সকল জায়গায় সফল হতে পারবো ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকাটাই হলো আমাদের সবচেয়ে বড় বিষয়। এরপর হচ্ছে হলো আল্লাহর হক এবং বান্দার হক। যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই তার হক নষ্ট করার কারণে এসে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আমরা যারা আজকে প্রাইভেট সেক্টর চাকরি করছি, আমরা কিছু না কিছু লোক পরিচালনা করি, সেক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করা উচিত এবং আমাদের উচিত তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখা। কারণ হচ্ছে তাদের হক যদি আমরা নষ্ট করি, সে যতক্ষণ পর্যন্ত আমাদের ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না। এই জন্য আমরা তাদেরকে ক্ষমা করার চেষ্টা করব। তারাও যদি আমাদেরকে ক্ষমা করে দেয়, তাদের কাছ থেকে প্রতিনিয়ত ক্ষমা চেয়ে নেওয়া। হয়তো আমি আজকে রাত্রে ঘুমালাম, কালকে নাও আসতে পারি, আমার এই ভূমি শেষ হতে পারে। আজকের দিনটা আমি নিঃশ্বাস ছেড়ে দিলাম, ভিতরে নিতে পারলাম না, সেটা আমার জন্য জীবনের শেষ চলে আসতে পারে। সেই জন্য আমরা চেষ্টা করব বান্দার হক যেটা নষ্ট করছে, সেটা যেন তাকে পরিপূর্ণভাবে বুঝাই দেওয়া এবং তার থেকে সেটা ক্ষমা চেয়ে নেওয়া। যদি পূরণ করা সম্ভব না হয়, তার থেকে ক্ষমা চাওয়া। এরপরে হচ্ছে ক্ষমার বিষয়টা চলে আসছে। আল্লাহ যাদের ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফের 4 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন
সেই সমস্ত লোকেদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের ন্যায় লড়াই করে। এখানেও বোঝানো হয়েছে কাতারবন্দি হওয়া, সীসা ঢালা প্রাচীরের ন্যায় যদি আমরা এভাবে কাতারবন্দি হয়ে থাকতে পারি, আমাদের সততা, ন্যায়, নিষ্ঠা, আমাদের যোগ্যতা দিয়ে যদি আমরা আমাদেরকে সামনের দিকে অগ্রসর করতে পারি, স্যারের আদর্শকে লালন করতে পারি, স্যারের যে দিক নির্দেশনাকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের ভালো কিছু আমরা আশা করছি। স্যারেরা বলেছেন যে স্যার যদি ভালো কোনো অফার পায় আমাদের মাঝখানে আবার আসবেন, আমিও সেই আশা ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন স্যারকে আবারও আমাদের মাঝে একজন পরিবারের দেশে একজন বড় দায়িত্বশীল হিসেবে আমাদের কাছে আবার নিয়ে আসে। সম্মানিত উপস্থিতি, আমার মন থেকে আমি আজকে এই কথাগুলো বলেছি। স্যার আমাদেরকে যেভাবে আগলে রেখেছেন, গাইডলাইন দিয়েছেন, আসলে এরকমের স্যার আমার লাইফে কম এসেছে। স্যার আমাদের সম্মানিত উপস্থিতি, সুর সম্রাট মুশিউর রহমানের গাওয়া সঙ্গীত আমি পরিবেশন করছি। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় তখন। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় তখন। বিনয়ের অথরণ শক্তি আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। আচরণ ভালো আর মূল্যবান কথা বলার জন্য ওয়ান টিম ওয়ান ড্রিমের পক্ষ থেকে সবিনয় আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমি যে এই 2 বছর পার করছি আপনাদের মাঝে, আমি কখনো ফিল করতে পারি নাই যে আমার প্রতি আপনাদের এতটা ভালোবাসা, এতটা আন্তরিকতা আমার প্রতি আছে। থ্যাংক ইউ সবাই। আরেকটা জিনিস আমি বলবো যে আসলে এটা বিদায় না, আমি সবাই বিদায় দিতে দিতে আজকে আমি নিজেই বিদায় নিচ্ছি। আমি বলবো এটা বিদায় না, নতুন আর একটা রাস্তা। আমি বলবো এটা বিদায় না, সম্পর্ক থাকবে চিরকাল। আমার অন টিম গড়ার পিছনে একটা কারণ ছিল, একটা স্বার্থ ছিল আমার। আজকে আমি ফিল করতে পারতেছি হয়তোবা সেই সার্থকতা আমি পাইছি। আসলে একটা টিম মানে কি? একটা টিম হচ্ছে একটা দেহ। আমি এটাই চাইছিলাম যে আমরা তো অনেক মায়ের পেটে জন্ম নিচ্ছি, এখানে যারা আছি, তাই না? অনেক জেলা থেকে আইছি, অনেক ডিস্ট্রিক্ট থেকে আইছি। একজন থেকে আরেকজনের মন কিন্তু এক না। আমি চাইছিলাম সবার মনকেই কিভাবে এক করা যায়, এটাই ছিল আমার স্বপ্ন। হয়তো আমি কখনো কোনোদিন বলি নাই, যেহেতু আজকে এন্ডিং টাইম আমি বলি এটাই ছিল আমার স্বার্থ।
যে আমি কিভাবে সবাই এক করতে পারি, যার কারণে আমার আজকের এই অন টিম করার এই স্বার্থ ছিল। আই থিঙ্ক আমি চলে যাচ্ছি এর মানে এই না যে অন টিম চলে যাচ্ছে। আসলে সবাই কোনো না কোনো ভাবে স্থান ত্যাগ করে, সে কারণে হয়তোবা সেই সুবাদে হয়তোবা আমিও ত্যাগ করতেছি। আল্লাহ তাআলা যার রিজিক যেখানে রাখছে যতদিন সে ততদিনই ওইখানে থাকবে। হয়তোবা আল্লাহ তাআলা আমারও রিজিক আপনাদের সাথে এই কয়দিনই রাখছিল, যার কারণে আমি এই কয়দিন আপনাদের মাঝে ছিলাম, আর হয়তোবা থাকবো না। বাট আমার এই দীর্ঘদিন চলাফেরায় আপনাদের সাথে আমি অনেক কিছুই করছি, সেটা শুধুই ছিল আমার ডিউটি। আমি ডিউটির বাইরে কিছুই করি নাই। সেজন্য আসলে আল্লাহ তাআলা বলছে যে যদি মানুষ মানুষের মনে কষ্ট দেয়, সেটা ক্ষমা করার অধিকার একমাত্র মানুষেরই আছে। সেটা ছোট হোক বড় হোক, মন সবারই আছে, কষ্ট সবাই পায়। এজ এ লিডার হিসেবে, এজ এ বস হিসেবে আমি অনেক সময় অত্যাচার করছি, অনেক সময় ভালো কিছু করছি, অনেক সময় অত্যাচার করছি। এজ এ গার্ডিয়ান হিসেবে, এজ এ বড় ভাই হিসেবে অন্তর থেকে মাফ করে দেবেন আমাকে। আসলে আমি শুধু আমার ডিউটিটাই পালন করছি। আর হয়তো বা কিছুই তবে একটা জিনিস কি, ভালোবাসা সবার মধ্যে থাকা উচিত, তাই না? আমি হয়তো সবাই যাওয়ার আগে একটা কথা বলতে, দেখি না হয়তো আপনাদের কারণে আমি কাজ করতে পারি নাই। আর এই জন্য আমি বলবো, আই এম হ্যাপি টু শেয়ার উইথ ইউ, আই এম ভেরি হ্যাপি টু উইথ ইউ। আজকে হয়তো বা আমি আমার নিজের ডেভেলপমেন্টের জন্য হয়তো বা স্থান ত্যাগ করছি, বাট আমি দূর থেকে শুনে একটা জিনিস খুশি হব যে আমার পরবর্তী যিনি বা যারা আসবে তারা যেন এমন কিছু না বলতে পারে যে আগে যে ছিল ও কিছু তৈরি করতে পারেনি। আমি তখনই খুশি হব দূর থেকে শুনে যে ও যা তৈরি করে রাখছে সেটাই টিম, সেটাই রিয়েল টিম। অন টিম করার পিছনে যা সার্থকতা আমার ছিল সেটা যেন থাকে, আমার যে স্বপ্ন ছিল ওইটা যেন থাকে। এখানে যারা আছে রিয়েলি সবাই কাজ করে, কেউ হয়তো বা কম বোঝে, কেউ একটু বেশি হবে। এর মানে এই না যে কেউ কাজ করে না, সবাই কাজ করে। আমি সবারই উত্তরোত্তর ডেভেলপমেন্ট কামনা করি,
যদি কখনো কেউ কখনো ফিল করো যে আমাকে লাগবে, আমার যে নাম্বারটা আছে পার্সোনাল নাম্বার, মৃত্যুর আগ পর্যন্ত বলা বাবা অবশ্যই কানেক্টে থাকবা। আমি চেষ্টা করবো সবার সাথে কানেক্ট থাকতে। আরেকটা জিনিস কি, যদি কেউ কারো ক্ষতি না করে আল্লাহ তার ক্ষতি করে না। অনেকে হয়তো অনেক কিছু বলতে পারে যে হয়তো আমি না থাকলে তোমাদের অনেক ক্ষতি হবে, রিয়েলি তা না, কিচ্ছু হবে না। এই জন্য বললাম যে যদি নিজ থেকে কেউ কারো ক্ষতি না করে আল্লাহ তাআলা ডেফিনেটলি তার ক্ষতি করে না। আমি সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবে। আমি যেন যে স্বপ্ন যে সফলতার পিছনে দৌড়াচ্ছি আমি যেন সাকসেস হতে পারি ইনশাআল্লাহ। আসলে তোমাদের সাথে কথা বললে আমার কথা শেষ হবে, বাট আমার বলার ভাষা ধন্যবাদ শ্রদ্ধেয় স্যারকে। बैटरी चार्ज করে দেয়া বিতরণ করে নেবেন আমাদের শ্রদ্ধেয় মিজান স্যার, সজিদ স্যার, সামির দাস, আলী দাস, নাইম ভাই এবং রুবেল ভাই। পিছাট স্যারকে ক্রেস দিয়ে বরণ করবে মঞ্জুরুল, সুবাইদুল, সুমিত, জসিম, নোমান, শাকিব, সবাই মিলে আমরা ছবি তুলবো। এই কথার নাম বলতেছে, তার মানে এনাকে রাগ করবেন না, আমরা সবাই মিলে স্যারের সাথে ছবি তুলবো। অবশ্যই এখানে জায়গা হবে না, এই জন্য কিন্তু দু চারজনের নাম বলছি, আমরা সবাই মিলে ছবি তুলবো স্যারের সাথে।
যাদের দেওয়া হয়েছে তারা একটু আসন গ্রহণ করুন, বাকিদের প্লেস দিন। এ পর্যায়ে ছবির ফ্রেমটি দিচ্ছেন আতিক আর হল মোহনলাল। মোহনকে এবং আতিককে পতাকার ছবির ফ্রেমটি স্যারের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। মূলত এই প্রোগ্রামটি বাস্তবায়নের পিছনে সবচেয়ে অক্লান্ত পরিশ্রম যারা করেছেন সেটা হচ্ছে মোহন এবং আতিক। এই বিদায়ী অনুষ্ঠানে সবচেয়ে কষ্ট যারা পেয়েছেন সবচেয়ে হলো এই দুইজন ব্যক্তি, তারা সবসময় স্যারের কাছাকাছি ছিল। যারা পারলে তারা একটু এইটা হলো শুরু থেকে সিনেমেটিক আছে না, ওটা দিয়া ভিডিওটা চালু করবো। এই যে আমি এই যে দেখেন হয়েছে কি, এই যে এখন ঠিক আছে না? সবাইকে পাওয়া যাবে স্যার, এই সাইডে আসে না? আরেকজন সামনে বসো সবাই, যাওয়া যায় পরে যখন বলবো যে যাও তখন উঠে ধরে দেবা। সবাই রে উঠাই। তুমি আমি কথা কম কই। গরুর মাথা দিছি, গরুর মাথা, ছাগলের মাথা, খাসি। আমরা যদি কাজ করতেছি শেষ তো সেবক, তুমি এদিকে ছবিটা ধরো না, খালি আমার দিক ধরো। বাজারে কি দিছেন? অজয়কে খাসির মাথা দিছি। না এদিক শেষ হোক, এদিক শেষ হোক আগে, এদিক শেষ হোক। ঠিক আছে। বাকি আছে কেউ? এই সাইডে আর কেউ বাকি নাই। ক্লিয়ার ভাই সবাই? এক উপায় পায় নাই তো। কোন? ওটি আলাদা। সরি ভাই, খেয়াল করি। আচ্ছা আচ্ছা, এই সাইডে। ওকে কাগজ দেওয়া শেষ। শুরু করো, শুরু করো। নোমান, তুমি কি খাওয়াচ্ছ? হ্যাঁ খাওয়া, নাজমুলরে খাওয়াই দাও।
টেস্ট এবং স্বাদ অসাম। ফ্রাইড রাইস অনেক সুন্দর, সুস্বাদু। কি কি দিছে ভিতরে? এই যে গরুর গোশের টুকরা, গরুর মাংস আছে, প্লাস নরম, খাইতে অনেক সুস্বাদু এবং মজা। নোমান খাচ্ছে। হ্যাঁ পাবো সেই শোধ খাবো। সব আজকে না।